যুবকের খানকার কাছে যায় টুকা দিচ্ছে আর বলতেছে, দরজা খোলেন, আমি বিপদগ্রস্ত একজন নারী, আপনার সাহায্যের জন্য আসছি। বুজুর্গ যুবক চিন্তা করলো, এত রাত্রিবেলা বৃষ্টি বাদল তুফানের দিনে এই নারী কেন আমার কাছে আসছে, বিপদে পড়ছে মনে হয়। দরজা খুলে দিয়ে বললেন, আপনি এত রাত্রিবেলা, আমি বিপদে পড়ছি, একটু আশ্রয় দেন, সকালে চলে যাব। বুজুর্গ যুবক তাকে খানকার এক পাশে জায়গা করে দিলেন যে আপনি এখানে বিশ্রাম করেন। বাতি জ্বলতেছে, যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেল। একটু চিন্তা করবেন তো, এত রজনীতে একটা সুন্দরী রূপসী যুবতী আসছে, কোনো কথা না বলে যুবক নামাজে দাঁড়ায় গেল। কিন্তু মেয়ের মন তো বড় খারাপ, সে চিন্তা ভাবনা করে ওই অঙ্গ ভঙ্গি দিয়ে বারবার এই যুবককে জেনার দিকে আকৃষ্ট করতেছিল। তখন ওই যুবক তো বুঝতেই তো পারছেন, একই তো যুবক মানুষ, বিয়ে শাদী করে নেই, অন্তরটা বারবার তার জেনার দিকে ঝুঁকে যাচ্ছে। শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে। আপনারা জানেন না, বলে দিয়ে যায়, রক্তের শিরা দিয়ে শয়তান ঢুকে আপনার কালবের মধ্যে বসে 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 ধোঁকা দেয়। এই শয়তান ধোঁকা দিতে লাগছে। ওই যুবকটা চিন্তায় পড়ে গেল, হায় হায়, এমন একটা মেয়েকে জায়গা দিলাম, সে নিজের অঙ্গভঙ্গি দিয়ে আমাকে জেনার দিকে আকৃষ্ট করতে চায়। মনে রে, নফস রে, তুই আজকে জেনার দিকে আমাকে ঝুঁকাই নিতে চাচ্ছ, তুমি আজকে আমাকে এই অকামের দিকে নিয়ে যেতে চাচ্ছ রে মন। মন রে, তুই আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছিস। মন, শুনে রাখ, তোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার আগে আজকে দুনিয়ার আগুনে তুই নিজেকে পোড়ায় দেখ, সহ্য করতে পারিস কিনা। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ কঠিন হয়ে যাবে। আর জাহান্নামের কিছু কিছু আগুন তো ভিতর থেকে জ্বলা শুরু হয়ে আস্তে আস্তে বাইরে জ্বলতে থাকবে। পুরা বডিটাই মানুষের আগুনের রূপ ধারণ করবে। কত কঠিন হয়ে যাবে সেই দিন জাহান্নাম। ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় এসে গেল। ওই যুবকটা ডাক দিয়ে নিজের নফসকে বলতেছে, নফস, তুই আমাকে গুনাহ করাইলি, করার জন্য উদ্বুদ্ধ করতে চাও, আমি আজকে জানা করব না, আগে তুই নিজে পুড়ে দেখ জাহান্নামের আগুন সহ্য করতে পারো কিনা। তার সামনে প্রদীপ জ্বলতেছিল, আগুনের মধ্যে তার আঙ্গুল ঢুকাইয়া একটা আঙ্গুল পোড়ায় ফেললো। ও নফসরে, তুই আগে জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখ কেমন মজা। যুবক যখন প্রথম আঙ্গুল পোড়াইলো, আবার নামাজে দাঁড়াইছে, আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয়। যুবক তো মন চায় জেনা করার জন্য, আবার নামাজ সারিয়া নামাজ শেষ করে আবার আঙ্গুল পোড়াইলো। এইভাবে তার 10টা আঙ্গুল সে পোড়ায় ফেললো। ওই নারীর জেনা থেকে বাঁচার জন্য, ধোঁকা থেকে বাঁচার জন্য। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঠিক এই সময় আমার মালিকের সাহায্য এসে গেল, আল্লাহর সাহায্য এই সময় এসে গেল। আমার আল্লাহ পাক ওই মহিলার স্টক করাই দিলেন। হার্ট ফেটে মহিলা মারা গেল। কিন্তু বিপদ আর একটা নতুন। ওই যুবক তো মহিলার ফেতনা থেকে বেঁচে গেল, কিন্তু ওই যে শয়তান যেগুলি মহিলারে বাড়াইছিল, ওরা তো খানকার পাশে ওত পেতে রয়েছে, দেখি জানা করে কিনা। যখনই জানা করবে তখনই ওরে যায় ধরবো, ওর বুজুর গিয়ে আজকে বাটাম চালান দিয়ে সাইজ করব। কিন্তু যখন দেখলো না সে জানা করে নাই, মহিলা মারা গেছে, তখন ওরা বুদ্ধি করলে একটা কাজ করে ওরে আর একটা বুদ্ধিতে ফাঁসাই দেই। রাজার দরবারে যা বলবো এই পুরুষ এই মহিলাকে তার খানকার মধ্যে মেরে ফেলছে। ঠিকই তাই, রাজ দরবারে বিচার দিল, পুলিশ এসে ধরে নিয়ে গেল। আল্লাহ রাজার দরবারে রাজা বললেন, এ যুবক, তুমি কি তারকে মারছো? যুবক বলে, না। রাজা বলল, যুবক রে, আমি জানি তুমি আবেদ, কিন্তু তোমার তো কোনো সাক্ষী নাই, যেহেতু তোমার ঘরের মধ্যে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব এখানে কিছুই আর করার নাই, তোমাকে মৃত্যু দণ্ড দিয়ে দিলাম। যুবক ডাক ডাকে, রাজা, মৃত্যু দণ্ড তো তুমি আমারে দেবা,
একটু কি সুযোগ আমারে দিবা, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু মোনাজাত করব। ওই বুজুর্গ যুবক নামাজ পড়িয়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, চোখের পানি ছেড়ে দেয়া বলল, আল্লাহ তুমি জানো আমি তো জেনা করি নাই, পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো আমি জেনা করি নাই, আর আমি যেটা অন্যায় করি নাই তুমি তার শাস্তিও আমাকে দিবা না, এটাও আমি জানি। আল্লাহ, রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে আমাকে মৃত্যুদণ্ড দিবে, কিন্তু আমি যদি এখন মারা যাই আমার কোনো আপত্তি নাই, আমি তোমার দরবারে চলে যাব, আমার তাতে কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে মানুষ সারা জীবন আবেদ এবং অলি এবং আলেমদেরকে তারা লুচ্চা মনে করবে এবং জেনাকারী মনে করবে। আমি সমস্ত আলেম আবেদদের কলঙ্ক হয়ে যাব। আল্লাহ, আমি চাই না মরার আগে কোনো আলেম আবেদের কলঙ্ক হই। আল্লাহ, তুমি আমার সাহায্য পাঠাও। আল্লাহ, দুনিয়াতে কোনো আলেম আবেদের কলঙ্ক যাতে না হই, আল্লাহ তুমি আমার সাহায্য পাঠাও। আমি নামাজ পড়ে তোমার দরবারে হাত বাড়াইছি। একটা কথা মনে রাখবেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, কঠিন আপদে পড়ছেন, অসুখে বিসুখে পড়ে গেছেন, চিন্তা করবেন না। 1 নম্বরে ধৈর্য ধরবেন, 2 নম্বরে নামাজে দাঁড়ায় যাবে। পরে হাত বাড়াইছি, গুলি মিস হবে, দোয়া মিস হবে না। ঠিক যখন মুনাজাত চললো, আল্লাহর সাহায্য আসমান থেকে এসে গেল, ওই মরা নারী পতিতা জিন্দা হয়ে বসে গেল। আরো জোরে, আরো জোরে। ওলিদের ইজ্জত কার হাতে? ওলিদের ইজ্জত কার হাতে? ওরা যতই বলুক শাহজালালের মাজারে দেওয়া শিরিক, কিয়ামত পর্যন্ত ফতোয়া দিলেও কাজ হবে না। কোটি কোটি মানুষ আল্লাহর ওলির বারগাহে বসে বসে দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। কথা কন না কেন? বাজান খুব মনোযোগ দিয়েন। আল্লাহর সাহায্য এসে গেল, ওই পতিতা নারী জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে ডাক দেখো, রাজা বাদশা লোকেরা শোনো, তোমরা যারে মৃত্যুদণ্ড দিলাই আবেদে জাহেদে ওলি, তার কোনো দোষ নাই। তার 10টা আঙ্গুলের দিকে তাকায় দেখো, আমার থেকে জেনার থেকে বাঁচার জন্য সে 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেলছে। সে আমাকে হত্যা করে নাই, আমার আল্লাহ আমাকে মেরে ফেলে দিয়েছে। তার অর্থাৎ আমার ফিতনা থেকে যুবকরা আল্লাহ বাঁচাই দিছে। আল্লাহ আমারে হত্যা করেছেন, আল্লাহ এই যুবক আমাকে হত্যা করে নাই, অতএব এই যুবক আল্লাহর ওলি নিষ্পাপ। এই কথা বলার পরে আবার মহিলা পতিতা নারী মৃত্যুবরণ করলো। বাদশা ডাক দিয়ে বলল, হুজুর, আমরা তো আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। বাবারে, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, বান্দা তোমরা শুনিয়ে নাও, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তাহলে বলেন, আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে কি আসে না? আগেও এসেছে, এখনো আসে, আগামীতেও আসতে থাকবে। তোমরা শয়তানের ইত্তেবা করিও না। আল্লাহর ওলিরা কেন ওলি হয়ে গেল জানেননি? আল্লাহর ওলিরা ওলি হইছে শয়তান রে বেজার কইরা আর আল্লাহরে খুশি কইরা। আর আমরা হইলাম উল্টে, আমরা আল্লাহরে বেজার করি, শয়তান রে খুশি করি। ও আর শেষ কিয়ামতের মাঠে শয়তান যে আল্লাহ জাহান্নামের লেলিহান শিখে তুলে ধরবে। তো জাহান্নামীদেরকে তারায় তারায় জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ, এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আজকে জাহান্নামী বানাইছে, আপনার কোনো দোষ নাই। আল্লাহ ডাক দিবে, শয়তান তোমার বক্তব্য কি বলো?
শয়তান ডাক দিয়ে বলবে, রব আমারও তো নিজস্ব বক্তব্য আছে, বলো বলো তোমার বক্তব্য কি? শয়তান ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই বান্দাদেরকে সৃষ্টি করছে কে? তুমি আল্লাহ। তাদের জন্য আসমান জমিন বানাইলা, রিজিক দিলা, সূর্য দিলা, চাঁদ দিলা, পানি দিলা, বৃষ্টি দিলা, শস্য দিলা, সফল ফসল দিলা, সন্তান দিলা, স্ত্রী দিলা, পুত্র দিলা, স্বামী দিলা। আল্লাহ সব কিছু তুমি দিলা, তুমি করলা, তুমি খাওয়াইলা। তাদের হেদায়েতের জন্য 1,24,000 নবী পাঠাইলা, যুগে যুগে অলি পাঠাইলা, আবেদ পাঠাইলা, আলেম পাঠাইলা। আল্লাহ তারা মানুষদেরকে সতর্ক করলো, কোরআন দিলা, তৌরাত দিলা, জবুর দিলা, ইঞ্জিল দিলা, সহিফা দিলা। তোমার নবী সারা জীবন উহুদের দাঁত ভাঙলো, রক্ত জড়াইলো। আল্লাহ এই বান্দাগুলি তোমারে বান্দারা তোমার কথা শুনলো না, তুমি এত কিছু দিলা তারপরও তোমারে মানলো না, তোমার কথা শুনলো না। ওরা সব আমার কথা শুনছে, ওরা সব কয়টা আমার মুরিদ। আল্লাহ আমারে তো জাহান্নামে দিছ, অতএব আমার মুরিদদেরকেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। শয়তান তো আজকের সিটার না, ওর কিন্তু বিরাট বড় বুদ্ধি। জানেন কত বুদ্ধি? ওর জ্ঞানের প্রশংসা করতেই হয়। এত পরিমাণে বুদ্ধি আর জ্ঞান আর আকল আর ইবাদত ছিল যে মুআল্লিমুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর ছিল সে। তার মানে কি তার মেধা কিন্তু প্রখর মেধার অধিকারী, সে কিন্তু প্রখর মেধার অধিকারী। অতএব চালাকি করে এর সাথে পারবেন না সহজে। আমাদের কাজ হচ্ছে আসলাম তুলি রব্বিল আলামিন, আল্লাহর কুদরতি কদমে নিজেকে সমর্পণ করে দেওয়া, আল্লাহর কথায়, আল্লাহর আইনে, আল্লাহর কাজে নিজের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ হারাম যাহা করছে তাহাই হারাম, হারাম যেটা করেছে, নিষেধ যেটা করেছে, ওটা আমরা কখনো শুবও না, ধরবও না, করবও না। কথা কন না, ঠিক কিনা? আর যেটা আল্লাহ করতে বলেছে ওটা কখনো ছাড়বো না। কথা কন না, ছাড়বো? জোরে বলেন, ছাড়বো। শেষ। একসাথে বলুন তো আল্লাহু আকবার। একটা আয়াত এবং তার অর্থ বলে দোয়া করতেছি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এর অর্থ হচ্ছে আল্লাহ বললেন, নেকের কাজ যদি অনুপরিমাণে হয় তারপরও আমি আল্লাহ তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না। আপনারা দেখবেন এই যে শীতের দিনে সকালবেলা একটা রোদ আসে, দেখবেন এই রোদটা আপনারা দেখবেন ওই আপনার টিনের বেড়া অথবা আপনার এই জানালার ফাঁকা দিয়া ঘরের মধ্যে দেখবেন ঢুকে, এই রোদের ভিতর দিয়ে দেখবেন ধুলাবালি উড়ে। এটাকে অনু বলা হয়, এটা অনুপরিমাণ ধরেন। এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আল্লাহর কোরআন বলে, তারপরও আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান দেখাই দিব, প্রতিদান আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আর এই অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো, তারপর আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিব। এদেশের হাজার হাজার যুবক আর বয়স্ক লোকেরাও এই নর্তকীর নাচ দেখার জন্য এসে ভিড় জমাইতো। কথা কন ঠিক কিনা? বুঝে যাবে। হাজার হাজার যুবক এই নর্তকীর নাচ দেখার জন্য উপস্থিত। যাত্রা প্যান্ডেল যারা সাজায়, এই যাত্রার ভিতরে ঢোকার জন্য যদি 1,000, 2,000, 5,000 টাকাও আপনার কি বলে স্লিপ কটে, তারপরে আমার দেশের বহু যুবক ওই টাকা খরচ করে নর্তকীর নাচ দেখতে যাবে। কিন্তু যদি বলেন যুবক রে,
আল্লাহর ঘরের মসজিদের জন্য কিছু জমা করো, বরাদ্দ করো। তখন আল্লাহর ঘরের জন্য তার বরাদ্দ আসে না। কি কথা কন না কেন? এরা সব শয়তানের চেলা। কার চেলা? জোরে বলেন, কার চেলা? শয়তানের চেলা। হাজিরিন, তাদের অর্থগুলি নর্তকীর পিছনে খরচা করবে, সব শয়তানের চেলা। শয়তান তাদেরকে কুপথে পরিচালিত করে দিল। আল্লাহু আকবার। বিরাট বড় প্যান্ডেল, উচিত ছিল এই এলাকার হাজার হাজার মুসলমান এই প্যান্ডেলের মধ্যে বসিয়া দ্বীনের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, আল্লাহর হাবিবের কথা শুনবে। কিন্তু মুসলমান আজকে পিছু পড়া হয়ে গেল। কিন্তু নর্তকী আসলে এই মুসলমানরাই এই নর্তকী দেখার জন্য আসতো। জোরে বলেন, জোরে। হাজারে হাজারে যুবক ছেলে মেয়েরা কোথা থেকে আসবে আপনি নিজেও জানেন না। এত যুবক কোথা থেকে আসলো কল্পনায় মাথা আসবে না। এত যুবক কোথা থেকে আসলো এই নর্তকী দেখার জন্য, এর নাচ দেখার জন্য তারা চলে আসছে, এর গান শোনার জন্য তারা চলে আসলো। আল্লাহু আকবার। কিন্তু শুনে রাখবেন, কিছু অল্প সংখ্যক হলেও দিনের জন্য কিছু যুবকদের জান প্রাণ আছে। যে সমস্ত যুবকরা দিনের জন্য মাহফিল সাজাই দিল, ওরাই হলো জমিনের শ্রেষ্ঠ যুবক, ওরাই ইমাম মাহাদির সৈনিক। কথা বলেন ঠিক কিনা? সিলেটের মুসলমান 360 আউলিয়ার দেশের মানুষ। আমি যতটুকু বুঝি এবং জানি, এই জমিনের সন্তান ছিল বুরহানুদ্দিন। মিথ্যার কাছে মাথা নত করে নাই। সন্তান কুরবানি হয়েছে, আল্লাহর দ্বীনের হুকুম পালন করতে যাইয়া তার সন্তান শহীদ হয়ে গেল। সন্তান শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, কিন্তু মাথা নত করে নাই। আমি যতটুকু বুঝলাম এর থেকে শিক্ষা হলো, সিলেটের মুসলমান অন্তত মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না। যোগ্য উত্তর শরীর মানুষের দেশের জমি। একটা সন্তানের কুরবানির বিনিময়ে ইসলাম দেশে এসেছে। একটা সন্তানের কুরবানির বিনিময়ে ইসলাম দেশে আসছে। কালেমার আওয়াজ বুলন্দ হয়েছে, জালেমের জুলুম ধ্বংস হয়ে গেছে, জালিমের জুলুম চলে গেছে। রাসূল কেন দুনিয়াতে আসছিলেন? দুনিয়ায় কুপ্রথা, কুপ্রচার, পাপাচার, ধোঁকাবাজি, মুনাফিকি, অন্যের ক্ষতি, এইগুলিকে কবর দেওয়ার জন্য রাসূল করিম দুনিয়াতে আসছিলেন। আল্লাহর নবী দুনিয়াতে সেইগুলি কবর রচনা করে গেলেন। সাহাবীরা কলিজা বিক্রি করে, কলিজা কেটে দিয়ে, শরীরের সমস্ত রক্তগুলি বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে চলে গেছেন। বুরহানুদ্দিনের একটা সন্তানের কুরবানির বিনিময়ে এই জমিনে কালেমার আওয়াজ আসলো। আজও রন্দে 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 কালেমার আওয়াজ চলে। আল্লাহু আকবার। এই কালেমার আওয়াজ কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় হাজিরিন, আল্লাহর কোরআন ডেকে বলতেছে, হে বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় করার মতো ভয় করে এখানে আল্লাহ শেষ করেন নাই।
আল্লাহ আরো একটা কথাকে গুরুত্ব প্রদান করার জন্য আরো বলাইলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান হয়ে তোমরা মারা যাও, মুসলমান হয়ে তোমরা কবরে আসো। মুসলিম হয়ে তুমি কবরে আসো, মুসলিম হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। আমরা তো মুসলমান, আগের যুগেও মুসলমান, আমরাও মুসলমান, আগের যুগেও মুসলমান, আমরাও মুসলমান। বোরহানুদ্দিন জীবন গেল এই মুসলমানিত্ব প্রকাশ করতে যাইয়া, রাহে লিল্লাহ কুরবানি করতে যাইয়া। বোরহানুদ্দিনের সন্তান চলে গেল, কুরবানি হয়ে গেল, সন্তান শহীদ হয়েছে, তাতে কি হবে রে বাবা? কিন্তু একটা সন্তানের বিনিময়ে কোটি কোটি সন্তান এই জমিনে কালেমার দৌলত নসিব হয়ে গেছে। তার মানে কিছু কিছু কুরবানি এটা আমাদের বিজয়ের কারণ। আজকে ফিলিস্তিনের হাজার হাজার সন্তান কুরবানি হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, এটাও মুসলমানদের বিজয়ের লক্ষণ। ফিলিস্তিনের যত মায়ের কান্না হবে, যত বুক খালি হবে, যত মানুষ শহীদ হয়ে যাবে, তার মানে বোঝা যাচ্ছে এমন একটা দিন আসবে সারা পৃথিবীতে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্টেডিয়াম, কুত্তা চিনেন? কুত্তা খাওয়ার পরে বমি করে, এই বমিটাকে বলা হয় বিষ্ঠা। এই বিষ্ঠা যেমন নাফা, গান্ধা, পচা, যে নারী তার দেহ বিক্রি করে মানুষের কাছ থেকে রুজি করে অর্থ টাকা কামাই করে, সেটা এরকম কুকুরের বিষ্ঠার মতো পচা। কথা বলেন ঠিক কিনা? এটা দেখার জন্য আমার দেশের যুবকরা টাকা খরচ করে, অথচ আমার দেশে কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, কত মায়ের সন্তান টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, কত মায়ের ঘরে টাকার অভাবে রোজা আসতেছে ইফতার করতে পারে না। ওরা নর্তকী বেশ্যার পিছনে টাকা খরচ করতে পারে, কিন্তু আত্মমানবতার বেলায় গেলে তখন তারা মুখ থুবড়ে থাকে। আল্লাহর দ্বীনের জন্য যারা খরচ করতে পারে না, আমরা অন্তত বুঝি ওরা মুসলমান তো দূরের কথা, মানুষই হতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান তো আরো পরের সাবজেক্ট, মানুষ হয়েছে কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? আল্লামা ওরে ঠান্ডা রে, চিনি সারা শ্বাস আইছি রে, চিনি খাওয়াই মাইরে লাইস নে, তাহলে আর ফরিদি সাহেব ভাবি না। কিন্তু সে কবরের পাশে যা ডাক দিবি, ফরিদি সাহেব আইন। ডায়াবেটিক্স না, ওই চিনির উপরে খেপছি, খালি দাম বাড়ায় মাঝে মধ্যে। আপনি একটু চিন্তা করেন তো, ফুট করে চিনির দাম বাড়ে, আলুর দাম বাড়ে, ডিমের দাম বাড়ে। আচ্ছা, মুরগায় কি হরতাল ডাক দিছিল যে আমরা ডিম পারবো না, তোরা মানুষের ডিম পেরে খাইগে? কালকে রাত্রে যে মুরগায় ডিম দিছে, আজকে রাত্রে সেই মুরগায় ডিম দেবে, হয়তো 19-20। 100টা মুরগার ভিতরে তুই স্যার 5টে মুরগা হয়তো ডিম পারবে না, কিন্তু বাদ বাকি 90-95টা মুরগায় ডিম পারে। তো দাম হঠাৎ করে আকাশচুম্বী হয়, কারণটা কি? এগুলি আমার দেশের সিন্ডিকেট, ডিম চোর। কি কথা কর না কেন? কি চোর? ডিম চোর। এরা গরিব মানুষের পকেট থেকে কষ্টের টাকাগুলি, কোটি কোটি টাকা রাতারাতি মেরে দিচ্ছে।
এদের ভিতরে কিছু আজি আছে, হজ করবার যায়, শয়তান এগারে দেখলে হাসে আর কয়, বাপরে বাপ দুলাভাই, তোর মতো ডিম চরু আইসে মক্কায় ঘরে কান দে। কি সুরের সুর, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আলু চোর, কত বড় আলু চোর, আলুর অভাব নাই, কিন্তু হঠাৎ করে কৃত্রিম সংকট দিয়ে বাজারে একবার অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। কোনো অসুবিধা নেই, যুদ্ধ লাগছে রাশিয়া, বাংলাদেশে গমের দাম বেড়ে যায়, এখানে নাম হলো গম চোর। একই কথা বল নাকি? এরা গরিব মানুষের অর্থগুলি পকেট থেকে নিয়ে একবারে কৌশলে চুরি করে গরিব মানুষের রক্ত চুষে নিয়ে চলে গেল। বাবাজি, আমার আপনার না হয় মাসে লক্ষ টাকা রুজি আছে, রুজি করে বাজারে গেলে বুঝি না, কিন্তু 500 টাকা সারাদিন পরিশ্রম করে একজন মানুষ যখন রুজি করার পরে বাজারে যায়, তখন সে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর কসম করে বলি, এই আর্তনাদটা আল্লাহর আরশে আজিমে যায় ধাক্কা মারে। এই জুলুমগুলি, এই অন্যায়গুলি নবী করিম দুনিয়াতে দাফন করার জন্য এসেছিল। কথা বলেন ঠিক না? এই অন্যায়কে দাফন করার জন্য আসে, কবর দেওয়ার জন্য রাসূল করিম দুনিয়াতে এসেছিলেন। কেউ খাবে কেউ খাবে না তা হবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, বনি ইসরাইল একজন যুবক সারা রাত্র সারা দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। বনি ইসরাইল বাংলাদেশের 9ম শ্রেণীর পাঠ্যপুস্তকে ইতিহাস এবং বিজ্ঞান গ্রন্থের ভিতরে লিখে দেওয়া হয়েছে, একটা মানচিত্র দেওয়া হয়েছে, ফিলিস্তিনের জায়গায় ইসরায়েলের নাম দিয়ে দিছে। এই শয়তানও বাংলাদেশের শিক্ষা অধিদপ্তরে ঢুকে গেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বাঙালিরা মরলেও ফিলিস্তিনের পক্ষে, বাঁচলেও ফিলিস্তিনের পক্ষে। পদ্মা, মেঘনা, যমুনা যতদিন প্রবাহিত হবে ততদিন পর্যন্ত আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? ইসরায়েলের একটা পণ্য এদেশে চলে, তার নাম কোকা কোলা, পেপসি খাবেন না, কিনবেন না। আর একটা নেসলে কফি, নেসক্যাফে কফি খাবেন না, কিনবেন না, বিক্রি করবেন না। এই শুয়োরের গোশত যেমন হারাম মনে করবেন, এই সমস্ত পণ্যগুলি আপনি হারাম মনে করবেন। বলে হুজুর কারণ কি? এই পণ্যগুলি আপনি 100 টাকার একটা কোকা কোলা, পেপসি যদি কিনে খান, ওই 100 টাকার 50 টাকা অন্তত ইসরায়েলে চলে যাবে। ওই টাকা দিয়ে ওরা অস্ত্র শস্ত্র কিনে আমার ফিলিস্তিনি মায়ের বুক খালি করে, আমার ফিলিস্তিনি ভাইদের ঘর বাড়ি বোমা নিক্ষেপ করে তছনছ করে, আবার ফিলিস্তিনি ছোট্ট বাচ্চাদেরকে ওরা এতিম বানায়। যদি মুসলমান অন্তরের ভিতরে বিন্দুমাত্র কালেমার মোহাব্বত থাকে, বিন্দুমাত্র যদি মানবতার মোহাব্বত থাকে, আজকে খুশি হলে আপনি শুনলে খুশি হবেন যে দেশের মানুষেরা ল্যাংটা, ওই যে আপনার কি বলে আপনার কয়েকটা দেশ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। আজকে খবরে দেখলাম দক্ষিণ আফ্রিকার মতো একটা ওই বিধর্মী দেশ, তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করলো, কিন্তু সৌদি আরব সাহস পাইল না। আর আপনার কি বলে কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, মিশর সাহস পারে না। এদের যতগুলি রাজা বাদশা আছে সব কয়টাই আমার মতে হিজলিয়া হিজলিয়া হিজলিয়া। কথা কন না? ওদের দেশের শায়েখগুলি বাংলাদেশে এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ো, তারাবির নামাজ 8 রাকাত পড়ো, জুতা দিয়ে বাইরেইতে হবে। কথা কন না কেন? সব কটা ইহুদির দালাল। আমরা 800 বছর ধরে, 1450 বছর ধরে হকের উপরে আছি। আমরা 20 রাকাত নামাজ নবীর তরিকায় পড়ি, সাহাবীদের তরিকায় পড়ি। আমরা নবীর নিচে হাত বাঁধি রাসূলের তরিকায়। আমরা নবীর তরিকায় নামাজ পড়ি, আমরা নবীর তরিকায় মুনাজাত করি। আজকে যারা এগুলি বন্ধ করে দেয়, আমাদেরকে বেদাতি বানাইতে চায়, সবকটাই শয়তানের দালাল, শয়তানের দালাল। কথা বলেন ঠিক না? আর একটা তো কইলেন না, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এটা করতে হবে, কারণ ইমান বাঁচানো তো কঠিন হয়ে গেছে এখন, ঠিক কি না? এটা তো কঠিন হয়ে গেছে ইমান বাঁচানো।
আজ থেকে 30 বছর আগে আল্লাহর বান্দা বুঝে গেছে, শিখিয়ে দিয়ে গেছে। আল্লাহর ওলিরা ওই আগে থেকে তাদের কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দেয়। কি কথা কর না কেন? না বুঝলেন? ও শয়তানের মসজিদ দল বুঝবে কি জাতা? এই বিদ্যার সেই মানুষগুলি হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আমি এলেম